হ্যালো বন্ধুরা, শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি এটা একটি রোমান্টিক ড্রামা মুভি। এই মুভির নাম নাতাশা। এটা 2015 সালে রিলিজ হয়েছিল। মুভির শুরুতে 16 বছরের একটি ছেলেকে দেখতে পাই যার নাম মার্ক। সে তার বন্ধুদের সাথে পার্টি করছে। এখানে সে একটি মেয়ের কাছে যায়, কিন্তু ওই মেয়েটা তাকে চান্স দেয় না আর মনের কষ্ট নিয়ে বাসায় চলে আসে। এরপর সে ল্যাপটপ অন করে আর নিজের হাতের অপব্যবহার করে শুয়ে পড়ে। সকালে তার মা তাকে ঘুম থেকে উঠায়। সে বলে আজকে তোমার আঙ্কেল আর জিনা আসবে। এর কিছু সময় পর মার্কের আঙ্কেল আর জিনা তাদের বাড়িতে আসে। জিনা রাশিয়া থেকে এসেছে। যখন জিনা সবাইকে খাবার দিচ্ছিল তখন মার্ক তার দিকে তাকিয়ে থাকে। একটু পর মার্ক তার বোনের সাথে কথা বলছিল। মার্কের বোন বলে জিনার ড্রেসের কারণে সবাই তার দিকে তাকিয়ে থাকে। তখন তার মা চলে আসে। সে বলে এটা তো রাশিয়ার ফ্যাশন আর আমাদের তার কাপড়ের বিষয়ে কথা বলা উচিত নয়। জিনার একবার বিয়ে হয়েছিল, তার একটি মেয়েও রয়েছে, তার নাম নাতাশা। নাতাশাকে রিসিভ করার জন্য তার মা সহ সপরিবারে এয়ারপোর্টে যায়। এখানে মার্ক নাতাশাকে প্রথমবার দেখে। তার বয়স মাত্র 14 বছর। কিছুদিন পর মার্কের আঙ্কেল আর জিনা বিয়ে করে। সবাই বিয়ের পার্টিতে অনেক খুশি ছিল, কিন্তু এই পার্টিতে নাতাশা বোর হচ্ছিল। তখন মার্কের মা বলে এখানে নাতাশা অনেক বোর হচ্ছে, তুমি তাকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাও। এরপর মার্ক নাতাশাকে তাদের ঘর দেখাতে নিয়ে যায়। মার্ক তাকে তার নিজের রুমেও নিয়ে যায়। নাতাশা মার্ককে জিজ্ঞাসা করে তুমি এখানে কি কি করো? মার্ক বলে আমি বেশিরভাগ সময়ই রুমে টিভি দেখি। তখন নাতাশা বলে তুমি কি কখনো কোনো মেয়ের সাথে রুম ডেট করেছো? এটা শুনে মার্ক চমকে যায়। সে নাতাশাকে বলে তুমি তো মাত্র 14 বছরের মেয়ে, তুমি এসব কি বলছো? নাতাশা তাকে বলে আমি অনেক ছেলের সাথে এসব করেছি আর তুমি চাইলে তোমার সাথে করতে পারি। এটা শুনে মার্ক নাতাশাকে বলে আমার আঙ্কেল তোমার মাকে বিয়ে করেছে আর এই কারণে আমরা কাজিন হয়ে গেছি। তারপর নাতাশা তাকে বলে আমি আমার মাকে অনেক ঘৃণা করি, তার অনেক লোকদের সাথে অ্যাফেয়ার রয়েছে আর এসব সে নিজে চোখে দেখেছে। এটা শুনে মার্ক চুপ হয়ে যায়। রাতে মার্কের মা তাকে বলে নাতাশা প্রথমবার এখানে এসেছে, তাই তোমাকে তার দিকে খেয়াল রাখতে হবে। তুমি তাকে সময় দিও, কারণ এখানে তার কোনো বন্ধু নেই। মা তার মার কথা শুনে ভাবতে থাকে সে তো জানে নাতাশা কেমন মেয়ে। পরের দিন মার্ক নাতাশার ঘরে যায়। এখানে জিনা তাকে বলে নাতাশা একা থাকতে পছন্দ করে, ও অনেক আলাদা। যদি কখনো তোমার উপর রেগে যায় তাহলে তুমি কিছু মনে করো না। তারপর নাতাশার মা তাকে বাইরে ডাকে, কিন্তু তাদের মধ্যে একটি বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। এই জন্য নাতাশার মেজাজ খারাপ ছিল। সে ওখান থেকে চলে যায়। মার্কও তার পেছন পেছন যায়। মা তাকে বলে কি হয়েছে? নাতাশা বলে সে তার মায়ের মুখ দেখতে চায় না। নাতাশা আরো বলে তাকে এখানে আনার পর তার লাইফ আরো বোরিং লাগছে। এরপর মার্ক নাতাশাকে তার বন্ধু রোফারের কাছে নিয়ে যায়। এখানে তারা পরিচিত হয়। তারপর যাওয়ার সময় নাতাশা মার্কের কাছে রোফারের কথা জিজ্ঞাসা করে। মার্ক বলে ওর বাবা মার ডিভোর্স হয়ে গেছে আর রোফার এখানে একাই থাকে। তারা একসাথে অনেক সময় কাটায়। তারপর লাঞ্চ করে। নাতাশা যাওয়ার সময় বলে কাল আমি তোমার ঘরে আসবো। পরের দিন মার্ক বই পড়ছিল, তখনই নাতাশা ওখানে চলে আসে। এখানে তারা দুজনে গল্প করে। এরপর সাইকেল নিয়ে ঘুরতে যায়। মার্ক তার বন্ধুদের সাথে দেখা করে। তখন নাতাশা বুঝতে পারে মার্ক তার বন্ধুদের সাথে গাঁজা খায় আর সেটা নাতাশা দেখে ফেলে। তারপর নাতাশা তাকে বলে সেও স্মোক করতে চায়। পরের দিন যখন নাতাশা মার্কের ঘরে আসে তখন মার্ক তাকে স্মোক করতে দেয়। তারপর সে মার্কের ল্যাপটপ ইউজ করে। যখন নাতাশা ল্যাপটপ অন করে তখনই ওখানে পর্ন মুভি দেখতে পায়, যেটা মার্ক দেখার পর ওভাবে রেখে দিয়েছিল। এটা দেখে নাতাশা অনেক খুশি হয়ে যায় আর ল্যাপটপ নিয়ে মার্কের কাছে আসে। সে মার্কে বলে তোমাকে একটা জিনিস দেখাবো। এটা বলে সে মার্কে নিজের খোলামেলা ফটো দেখায় আর বলে সেও ওইরকম ভিডিও বানায়। তারপর মার্কে ইমপ্রেস করার চেষ্টা করে। নাতাশা নিজের কাপড় খোলা শুরু করে। মার্কও নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার সাথে ভিডিও দেখে। নাতাশা মার্কে বলে সে 12 বছর বয়স থেকে এসব করছে, ও এসব টাকার জন্য করে আর এটার ব্যাপারে তার মা জেনে গিয়েছিল আর সে নাতাশা সব টাকা নিতে চাইছিল। এই কারণে নাতাশা তার মাকে সহ্য করতে পারে না। এরপর থেকে তারা প্রতিদিনই দেখা করে আর ইচ্ছা মতো ঘপাঘপ করে। মার্ক আস্তে আস্তে নাতাশাকে ভালোবাসতে শুরু করে। সে নাতাশাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়। কয়েকদিন মার্কের আঙ্কেল আর জিনা বাইরে চলে যায়। এই জন্য নাতাশা মার্কের ঘরে থাকে। রাতে তারা দুজন চ্যাটিং করে আর একজন আরেকজনকে গুড নাইট বলে শুয়ে পড়ে। কিন্তু একটু পরে নাতাশা মার্কের রুমে আসে। ও বলে তার ঘুম আসছে না। এরপর তারা বাইরে ঘুরতে যায়। নাতাশা বলে এখানে তার অনেক ভালো লাগছে। সে মার্কে বলে সে এখানে সারা জীবন থাকতে চায়। মা তাকে বলে এটা তো তোমারই ঘর। নাতাশা মার্কে বলে আমার মা তোমার আঙ্কেলকে চিট করছে, এখনো তার অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে আর আমি একথা তোমার আঙ্কেলকে বলে দিয়েছি, কিন্তু সে আমার কথা বিশ্বাস করছে না আর আমাকে মিথ্যাবাদী ভাবছে। কয়েকদিন পর জিনা আর মার্কের আঙ্কেল চলে আসে। তারা নাতাশাকে তাদের সঙ্গে যাওয়ার কথা বলে, কিন্তু নাতাশা তাদের সঙ্গে যেতে চায় না। নাতাশা বলে সে এখানেই থাকতে চায়। তখন তার মা রেগে যায় আর বলে আমি জানি তুমি এখানে কেন থাকতে চাও আর আমি এটাও জানি তুমি মার্কের সাথে কি করো। এই কথায় নাতাশা অনেক রেগে যায় আর নিজের মায়ের উপর হামলা করে। মার্কের বাবা তাকে থামায়। এরপর নাতাশাকে জোর করে তার মা নিয়ে যায়। পরের দিন মার্ক নাতাশার ঘরে যায়। ওখানে জিনা মার্কে সরি বলে। জিনা তাকে বলে এখানে তোমার কোনো দোষ নাই। জিনা তার মেয়ের দুর্নাম করে আর বলে ও অনেক বিগড়ে গিয়েছে, ওর অনেক বড় বড় লোকের সাথে অ্যাফেয়ার রয়েছে, কিন্তু তুমি তো এখনো বাচ্চা। এটা বলে মার্কে এখান থেকে চলে যেতে বলে। জিনা এখানে মার্কে নাতাশার সঙ্গে দেখা করতে দেয় না। ওই রাতে নাতাশা নিজের সকল জিনিসপত্র নিয়ে মার্কের ঘরে চলে আসে। এখানে ও মার্কে বলে সে ফ্লোরিডা চলে যাচ্ছে। নাতাশা আরো বলে আমার মার তোমার আঙ্কেলের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে আর এটা আমার জন্য হয়েছে, কারণ আমি তোমার আঙ্কেলের সাথে শুয়েছি। যেন এই দুজনের সম্পর্ক খারাপ হয়ে যায়, কারণ আমি চাই না আমার মা তোমার আঙ্কেলের জীবন শেষ করে দিক। ওই রাতে নাতাশা মার্কের ঘরেই থেকে যায়। সকালে মা তার কিছু জমানো টাকা নাতাশাকে দেয় যেন তার কিছুটা হেল্প হয়। এরপর নাতাশা তার জিনিসপত্র নিয়ে চলে যায়। এখানে মার্কের পরিবার টেনশনে পড়ে যায় যে কেন মার্কের আঙ্কেল
রাকেল তার বিয়ে ভেঙে দিল। এখানে মার্ক ছাড়া কেউই জানে না এই ঘটনার আসল কারণ, কিন্তু মার্ক তাদের কিছুই বলে না। এরপর মার্কের বন্ধু রোফার বারবার কল করছিল, কিন্তু মার্ক তার কল ধরে না। কিছুদিন পর যখন মার্ক রোফারের বাড়ি যায় তখন ও নাতাশাকে এখানে দেখতে পায়। তখন রোফার বলে, এটা বলার জন্যই তোমাকে বারবার কল করছিলাম, কিন্তু তুমি তো আমার কল রিসিভই করনি। রোফার মার্ককে বলে নাতাশা এখানে ভালো থাকবে। তখন ওখানে নাতাশা আসে আর ও মার্কের দিকে তাকায়। এরপর মার্ক অনেক রেগে যায়, সে অনেক দুঃখ পায় কারণ ও নাতাশাকে ভালোবাসে, কিন্তু নাতাশা তাকে ধোকা দিয়েছে। আর এরই সাথে এই মুভি শেষ হয়ে যায়। আপনাদের এই স্টোরি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লাগে লাইক করে দিয়েন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।